দায়িত্ব নেওয়ার ৬ মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সংবিধান থেকে প্রশাসন, বিচার বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা, বদলের প্রত্যাশা ছিল জুলাই পরবর্তী বাংলাদেশে। ৬ মাসে সেই রাষ্ট্র সংস্কার কত দূর এগিয়েছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনের দাবি সামনে আসে। এটিই হয়ে ওঠে রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল কিছুটা বেশি। সরকারেরও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ছিল। বিএনপির ৩১ দফাতেও ছিল রাষ্ট্র সংস্কারের বিস্তারিত রূপরেখা। সরকারের ৬ মাসের মূল্যায়নে সংস্কার, জবাবদিহি, প্রশাসনিক স্বচ্ছতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। দলটির দাবি, প্রথম ৬ মাসে তাদের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির অধিকাংশ অর্জিত হয়েছে। তবে ভিন্নমত রাজনীতি বিশ্লেষকদের। সংবিধান সংশোধন কিংবা জুলাই সনদের মতো মৌলিক কাঠামোগত সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলছেন তারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা পরিবর্তন আনা যেত। প্রেসিডেন্টকে একটু ক্ষমতা দেওয়া, বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদকে ২ মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা, তারপরে ধরেন এই যে একই ব্যক্তি দলের নেতা, প্রধানমন্ত্রী আবার সংসদ নেতা, এই প্রভিশনটাও তো করা যেত। প্রথম ৬ মাসে রাষ্ট্র সংস্কারে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের চেয়ে প্রশাসনিক ভিত্তি তৈরি ও প্রাতিষ্ঠানিক রদবদলের ওপর বেশি জোর দিয়েছে, এমনটিই বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিচার বিভাগের স্বাধীনতা, সেক্ষেত্রে একাধিক অধ্যাদেশ ছিল, বা জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, তথ্য কমিশন, এই ধরনের বিষয়গুলো কিন্তু যেটা হয়েছে সরকার হয় স্থগিত রেখেছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া মৌলিক বিষয় উপেক্ষা করে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ এবং গুম প্রতিরোধ আইনের খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ব্যাপক মানবাধিকার হরণের জন্য যারা দায়ী, যে সংস্থাগুলো, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু ধারা এই দুটো আইনের মধ্যে আছে, যেটি বাস্তবে সেই যারা অধিকার লঙ্ঘনকারী সংস্থা বা তাদের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার থেকে ঊর্ধ্বে রাখার জন্য সেগুলো করা হয়েছে। ৩১ দফার বাস্তবায়ন ও নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ছিল বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। ৬ মাসে সরকারকে তাই দুটি বড় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। একদিকে অর্থনীতি ও জনকল্যাণে কিছু দৃশ্যমান উদ্যোগ, অন্যদিকে রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের ক্ষেত্রে এখনও থেকে গেছে বড় প্রশ্ন। আগামী দিনের চ্যালেঞ্জ এখন, সংস্কার কি রাজনৈতিক সমঝোতার পথে এগোবে, নাকি দলীয় স্বার্থ এবং রাজনৈতিক বিরোধিতার মুখে আটকে যাবে? শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।